হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ গুরু। এনআইএসডিএল দিয়ে একটা বড় আপডেট পাওয়া যাচ্ছে। কি আপডেট আছে সেটা আমি আপনাদেরকে স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন। কি লেখা আছে সেটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। তারপরে আগামীকাল কি হতে পারে, আজকে এনআইএসডিএল ক্যান্ডিডেটরা যারা ইন্টারভিউতে গিয়েছে তাদের কি ইন্টারভিউ হয়েছে কি হয়নি সমস্ত জিনিসটা নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। প্রথম এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা নতুন কেস ফাইল করানো হয়েছে। সেই কেন এনআইএসডিএলটা আবার নতুন করে কেস ফাইল করছে সেই আগে আপনারা দেখুন। ইয়োর পিটিশনার স্টেট দ্যাট দ্য রেসপন্ডেন্ট পুলিশ অথরিটি হ্যাভ ফেলড টু পারফর্ম দেয়ার স্ট্যাটুটরি ডিউটি টুয়ার্ড দ্য পিটিশনার। যেখানে জানানো হচ্ছে কি পুলিশ অথরিটি যারা আছে ওদের যা ডিউটি আছে সেইটা ওরা ভালো করে করছে না। Despite of making the adequate representation before the concerned police authority and there being a specific judicial precedent on the right to protect, no positive steps have been taken by concerned police authority to address the justified grievance of the petitioner। তারপরে ওখানে জানানো হচ্ছে কি বারবার পুলিশকে রিকোয়েস্ট করার পরেও পুলিশ যা ওদের যা ডিউটি আছে যা রেসপন্সিবিলিটি আছে সেইটাকে ওরা ফুলফিল করছে না। Therefore in such complaining situation the petitioner is forced to invoke the extraordinary jurisdiction power under Article 226 of the Constitution of India। তারপরে বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টে এই 2026 যা আর্টিকেল আছে সেটাকে ইউজ করে কেস ফাইল করানো হয়েছে। 9050 ভেন্টিকাল হ্যাভ গ্রিভেন্স এইটা তো হয়ে গেছে। ইয়োর পিটিশনার স্টেট দ্যাট দ্য পিটিশনার along with the several other are part of an association operating under the name and style of the Paschim Bengal NISDL Sangrami Mancho. The member of the said association are teacher employee in the various schools throughout the state of West Bengal who collectively utilize the platform of the said association to ventilate their। তারপরে এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে কি এনআইএসডিএল সংগ্রামী মঞ্চ যারা এই মামলাটা করে মূল মামলাটা কেন এই করানো হয়েছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি আপনাদের জানা চাই কি 6 তারিখে প্রত্যেকটা এনআইএসডিএল ক্যান্ডিডেটদেরকে আন্দোলন জন্য ডাক দেওয়া হয়েছে। সেই আন্দোলনটা আপনাদের এনআইএস রিজনাল অফিস থেকে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড অবধি যাবে। কিন্তু এর আগে যখন পূজার সময় পারমিশন নেওয়ার জন্য কলকাতা পুলিশ পাশে বিধাননগর পুলিশ স্টেশন যখন যাওয়া হয়েছিল সে সময় ওদেরকে জানানো হয়েছিল কি এক্ষুনি পূজা চলছে, তাই জন্য পূজার সময় কোনো প্রোটেক্টের জন্য কোনো পারমিশন দেওয়া যাবে না। তাহলে আমরা ল অ্যান্ড অর্ডারটাকে ফলো করে তাই জন্য আমরা সেই সময় কিছু বললাম না, বললেন ঠিক আছে তাহলে আপনারা পূজা পরে আমাদেরকে পারমিশন দেবেন। তাহলে তারপরে আবার কি হয়েছে পূজা পরে যখন আবার একটা 2-4 দিন আগে আমি আপনাদেরকে একটা লেটার দেখিয়েছিলাম যেখানে প্রোটেক্টস জন্য একটা লেটার লেখানো হয়েছিল বিধাননগর পুলিশ স্টেশনে, কিন্তু আজ অবধি সেই লেটারে কোনো রিপ্লাই পাইনি। মানে ডাইরেক্টলি না হলে ইনডাইরেক্টলি আমি বলতেই পারছি সেই আন্দোলনের জন্য পারমিশন দেওয়া হচ্ছে না। তাই জন্য কলকাতা হাইকোর্টে একটা মামলা ফাইল করানো হয়ে গেছে। আর আশা করছি কলকাতা হাইকোর্টে অনেকবার, এটা প্রথমবার হচ্ছে না কি এনআইএসডিএল আন্দোলন করছে তাই জন্য ওদেরকে পুলিশ পারমিশন পাওয়া যাচ্ছে না। ম্যাক্সিমাম আন্দোলন যারা করে ওরা পুলিশ কলকাতা হাইকোর্ট থেকেই পারমিশন নিয়ে আসে, সেইটা পলিটিক্যাল আন্দোলন হোক না হলে নন পলিটিক্যাল আন্দোলন হোক। এই কাজটা কেন করানো হচ্ছে, কারণটা কি কেউ যদি আন্দোলনে আসলে পুলিশ কোনোভাবে ওদেরকে বাধা দিতে পারবে না, গায়ে হাত দিতে পারবে না। তাই জন্য এই মামলাটা করানো হয়েছে কি পুরো ফুল সেফটি নিয়েই আন্দোলন করা যাবে সেইটাই ব্যবস্থা করেছে ওয়েস্ট বেঙ্গল সংগ্রামী মঞ্চ। কিন্তু এরপরেই যদি এনআইএসডিএল ক্যান্ডিডেটরা বাড়ি থেকে না বের হলে তাহলে তো আর কিছু করেই যাবে না, কারণ যে ম্যাক্সিমাম কাজটা যা করানো হচ্ছে ওভারঅল প্রত্যেকটা এনআইএসডিএলদেরকে চিন্তা ভাবনা করেই করানো হচ্ছে। কিন্তু যখন কোনো আন্দোলন কোনো মিটিং জন্য ডাক দেওয়া হচ্ছে ম্যাক্সিমামকে আমি বলতে পারবেন 99% এনআইএসডিএলটা যাচ্ছে না, মাত্র 10 জন 15 জন 20 জন এনআইএসডিএলটা সে মিটিং হোক সেই আন্দোলন হোক বা কোনো নেতার সঙ্গে যদি দেখা করানোর জন্য কাউকে বলা হচ্ছে সেই সময় কেউ যাচ্ছে না। তাহলে বাধ্য হয়ে যা আমি শুনতে পেরেছি কি যারা এই আন্দোলনে অংশগ্রহণ করবে, যারা কলকাতা হাইকোর্টে পিটিশনার থাকবে তাদেরই জন্য শুধু কাজ করানো হবে, বাকিদেরকে কোনোভাবে মানে সেই যদি কোনো জাজমেন্টটা চলে আসলে অন্য কেউ সেই বেনিফিটটা না পায় সেরকমও ব্যবস্থা করবে। কারণ আপনাদের জানিয়ে আছে কৌশিক দাসের 2022 টিচার রিক্রুটমেন্টে যে মামলা করানো হয়েছিল, যারা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অবধি পিটিশনার ছিল 1233 না 32 জন, শুধু তাদেরই জন্য
সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিয়েছিল কি তাদেরকে চাকরি দিতে হবে। এরপর অনেক বলতে পারে কলকাতা হাইকোর্টও তো অনেক জাজমেন্টটা দিয়েছে, কিন্তু কলকাতা হাইকোর্ট যা জাজমেন্টটা দিয়েছে সেইটা শুধু ছিল মেরিটটা পাবলিশ করতে হবে, ওদেরকে র্যাঙ্কগুলোটা জানিয়ে দিতে হবে। কলকাতা হাইকোর্ট কোনো দিন বলেনি কি ওদেরকে চাকরিটাও দিতে হবে। এইটা পুরোপুরি বোর্ড উপরেই ডিপেন্ড করছে কি ওরা কী করবে। সেম কন্ডিশনটা 2025 টিচার রিক্রুটমেন্টই চলে এসেছে। অনেক কেউ ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এনআইএস লাগতো ফর্ম ফিল আপ করে দিয়েছে, কিন্তু যখন কোনো আন্দোলন জন্য কোনো মিটিং জন্য ডাক দেওয়া হচ্ছে কেউ বাড়ি থেকে বের হচ্ছে না। নানা রকম গ্রুপ হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা প্রত্যেকটা গ্রুপে জয়েন আছে, কিন্তু শুধু আপডেট নেওয়ার জন্য। আমি মানে খুব বাধ্য হয়ে এই কথাটা বলছি, অনেক হতে পারে ওদেরকে ভালো লাগবে না, অনেকে ইউটিউবে আছে শুধু আপডেট নেওয়ার জন্য, ওরা ইউটিউবে আছে, হোয়াটসঅ্যাপে গ্রুপে আছে, টেলিগ্রাম গ্রুপে হচ্ছে। যখন কোনো বলা হচ্ছে কি আপনারা আসুন একটা আন্দোলন আছে, মিটিং আছে, সেই সময় কেউ যাচ্ছে না, তাহলে এরকম করে কোনো দিন এনআইএস ডিএলএডদের ভাগ্যটা খুলবে না। অন্য স্টেটে কী হয়েছিল, অন্য স্টেটে মেন রিজনটা এই ছিল কি ওরা যখন ডাক দিচ্ছে, যখন ওরা মিটিং করছে, ম্যাক্সিমাম এনআইএস ডিএলএডরা অ্যাটলিস্ট যারা রিকমেন্ড প্রসেসে পার্টিসিপেট করেছে তারা গিয়েছে, তাই জন্য ওরা আজকে স্কুলে আছে। আর ওয়েস্ট বেঙ্গলকে যে সবাই বাড়িতে বসে বসে শুধু আপডেটটা নিচ্ছে। যখন বলা হচ্ছে কেউ আলাদা আলাদা এক্সকিউজ দিচ্ছে কি আমার এই প্রবলেম আছে, আমার ওই প্রবলেম আছে, তাই জন্য আমি আসতে পারছি না, সেই এক্সকিউজটা দিলে হবে না। অনেক বলছে আমি নর্থ বেঙ্গলে থাকি, আমি কী করে আসবো, আমাদেরকে রেলওয়ে টিকিট করতে হবে, 8 ঘন্টা 10 ঘন্টা সময় লাগবে। তাহলে আপনাদেরকে আগে থেকে জানানো হয়েছে, অনেক আগে আমি জানিয়েছি 6/1/2024 আন্দোলন আছে, যদি পুলিশ পারমিশন না দিলে কোর্ট থেকে পারমিশন নেওয়া হচ্ছে, কিন্তু 6 তারিখে যে আন্দোলনের জন্য ডাক দেওয়া হচ্ছে সেই দিন আন্দোলনটা হবেই হবে। কারণ 9 তারিখে এনআইএস ডিএলএড দুটোই মামলা, 2025 টিচার রিক্রুটমেন্ট হোক, 2022 টিচার রিক্রুটমেন্ট, দুটোই মামলা করানো হয়েছে। আর সেদিন হেয়ারিং ম্যাক্সিমাম পসিবিলিটি আছে কি হবে। তার আগে আমাদের গভর্নমেন্ট উপরে একটু চাপ দিতে হবে কি আমাদের বিরুদ্ধে 9 তারিখে কোনো আরও সাবমিশনটা না দেয়। তাই জন্য এই আন্দোলনটা করা অনেক গুরুত্বপূর্ণ, অনেক ইম্পর্টেন্ট আছে। তো আশা করছি ম্যাটারটাকে সিরিয়াসনেসটা আপনারা বুঝতে পেরেছেন, আগেও জানিয়েছি, আজকেও জানাচ্ছি। এরপরে যা লিডাররা আছে ওরা একটাই সিদ্ধান্তে নিয়েছে কি যারা ওদের সাথে থাকবে তাদেরই জন্য ওরা কাজ করবে। অনেক বলবে কি এমনি হতে পারে কি একটা এনআইএস ডিএলএডকে ওরা চাকরি দিয়ে দেবে, একটা এনআইএস ডিএলএডকে দেবে না। আপনারা তো দেখে নিয়েছেন কি বোর্ড, প্রাইমারি বোর্ড হোক, গভর্নমেন্ট হোক, কোনোভাবে এনআইএস ডিএলএডকে নিচ্ছে না। পরে যদি কোর্ট থেকে কোনো অর্ডারটা নিয়ে আসলে নিশ্চিতই ওখানে পিটিশনার বেস অর্ডারটা নেওয়ার জন্য চেষ্টা করানো হচ্ছে। যারা সাথে আছে, সাথে লড়াই লড়ছে, যারা মাঠে আছে তাদেরই জন্য কাজ করানো হবে। যারা বাড়িতে বসে আছে শুধু আপডেট নেওয়ার জন্য আলাদা আলাদা গ্রুপে জয়েন আছে, তাদের জন্য কেন কাজ করানো হবে। আপনাদেরকে আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি কি 1 বার 2 বার 3 বার প্রবলেম হতে পারে, কিন্তু প্রত্যেকবার যখন ডাক দেওয়া হচ্ছে কেউ যাচ্ছে না মানে বারবার তো সবার প্রবলেম হতে পারে না। সবার তো বাড়িতে কিছু না কিছু প্রবলেম হতেই পারে, কিন্তু সেই প্রবলেমটাকে সাইড করে নিজের চাকরির জন্য তো একটু লড়াই লড়তেই হবে। তো আপনাদেরকে প্রত্যেকটা রিকোয়েস্ট করানো হচ্ছে আপনারা 6 তারিখে এই আন্দোলন জন্য আসুন। যদি আপনারা সাথে কাউকে নিয়ে আসতে পারলে আরও ভালো হবে, কিন্তু অ্যাটলিস্ট আপনারা নিজেই আসুন, কারণ আন্দোলন সংখ্যাটা যত বড় হবে তত আন্দোলনটা সাকসেসফুল হবে। মিডিয়া কভারেজটা হলে, মিডিয়া কভারেজটা ভালো করে হয়ে গেলে, ভালো করে এই মামলাটা প্রত্যেকটা মিডিয়া হাইলাইট হয়ে গেলে আমাদের আশা করছি প্রবলেমটা অনেক তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। কারণ অন্য স্টেটটা কেন আলাদা আলাদা ডকুমেন্টটা চাওয়া হচ্ছে না, শুধু ওয়েস্ট বেঙ্গলেই সেই সমস্যাটা আছে। তাহলে ওয়েস্ট বেঙ্গল জন্য কি আলাদা একটা রুল আছে আর অন্য স্টেট অন্য রিকমেন্ড প্রসেসের জন্য কি আলাদা রুল হয়ে যাবে, সেটা তো কোনো দিন হতে পারে না। তো আপনাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে আপনাদের সেফটিটা নিয়ে যা যা স্টেপ আছে সেইটা সংগঠন ওয়েস্ট বেঙ্গল সংগ্রামী মঞ্চ নিচ্ছে। আপনাদের একটাই কাজ আছে, এই 6 তারিখে যখন আন্দোলন জন্য ডাক দেওয়া আছে সবাই আসুন। আর দরকার হলে আপনারা এই 9 তারিখে যা কেস ফাইল করানো আছে সেখানে ডাইরেক্ট পিটিশনার হয়ে যান। কারণ পরে যেমনি 2022 টিচার ডকুমেন্টেও আপনারা দেখেছেন পিটিশনার বেশি জাজমেন্ট এসেছে যারা হাইকোর্টে পিটিশন ছিল, যারা সুপ্রিম কোর্টে ক্যান ফাইল করে অ্যাড হয়েছে, নাহলে ডিভিশন বেঞ্চে ক্যান ফাইল করে অ্যাড হয়েছে, তাদেরকে কোনোভাবে আলাদা সুযোগ দেওয়া হলো না। কিন্তু যারা স্টার্টিং থেকে কেসে যুক্ত ছিল তাদেরই জন্য শুধু অর্ডারগুলোটা সুপ্রিম কোর্ট দিয়েছে, সেটা মাথায় রাখতে হবে। এরপরও অন্য আপডেটটা যাচ্ছে, আজ থেকে ইন্টারভিউ ইংলিশ মিডিয়াম দের স্টার্ট হয়ে গেছে। আপনাদের জানা আছে অনেক এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট যারা ইন্টারভিউতে দিতে গিয়েছে, ওরা ইন্টারভিউ দিতে পেরেছে কি পারিনি সেইটা যখন আমি আপডেটটা পাবো আমি আপনাদেরকে শেয়ার করে দেবো
কিন্তু আমি বারবার বলছি আপনারা এই 6 তারিখে আন্দোলনতে আসুন। আগে থেকে জানানো হচ্ছে যাদের দূর বাড়ি আছে ওরা আগে থেকে ব্যবস্থা করে রাখুন কি আপনাদেরকে কোনোভাবেই 6 তারিখে যেতে হবে। অনেকদিন কাজ হতে পারে, অনেকদিন পার্সোনাল প্রবলেম হতে পারে, কিন্তু সেই প্রবলেমটাকে সাইড করে আপনাদেরকে আসতে হবে। এরপরে আজ রাত্রি অবধি যখন আমি আপডেটটা পাবো কি এনআইএস ডিএলএডের ইন্টারভিউতে বসতে দিল কি দিল না, সেইটাও কিছু আপডেটটা থাকলে আমি যদি ভিডিও নাও করতে পারি টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে আপডেটটা দিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।